যারা তোমরা বলো পিয়াকে নিয়ে কেন শুধু কন্ট্রোভার্সি করেন, পিয়া তো নিজের মতো থাকে, পিয়া এত ভালো। আচ্ছা, তারা কি দেখতে পাও না যে ও কোনো ভিডিওতে বাদ দেবে না একটু খোঁচা মারতে? তাই তো নিয়ে বসতেই হলো এত রাত্রে। ভীষণ কাজের চাপ, বছরের শেষ মানে নিশ্চয়ই মানে আমাদের ওই ডিসেম্বরের বছরের শেষ না, কর্মজগতের আজকে হচ্ছে ইয়ার এন্ডিং, কালকে হচ্ছে মানে 1 এপ্রিল। হ্যাঁ, অনেক কিছু, অনেক প্রেশার, অনেক রকমের নিয়ম দেশে বার হচ্ছে, সেগুলো তোমরাও নিশ্চয়ই জানো। সোনা গয়নার ব্যাপারে হোক বা ব্যাংকিং সেক্টরে হোক, বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্রে বা অনেক কিছু চেঞ্জ হবে। সেটা তোমরা দেখতেই পাবে, আর যারা এই নিয়ে ইন্টারেস্টেড বা যাদের এই নিয়ে চলতে হয় তাদের তো এগুলো ফলো করতেই হবে। আমি এইসব কথা বলছি না, অনেক কিছু নিয়ে আজকে ভীষণভাবে ব্যস্ত থাকাতে এখন একটু ছোট্ট একটা ভিডিও করছি, জানি না কত বড় হবে। কালকে পিয়ার ভিডিও দেখেছি। পিয়া ভাসুর ঠাকুর নাম না নিলে পিয়ার এই জন্মে ভাত হজম হয় না। পিয়া ভাসুর ঠাকুর কাজটা ওর দেওর করলো, এটা কি টাইটেলে লেখা খুব দরকার ছিল বলো তো বন্ধুরা? এত তো ভালো, এত ভালো, সবার জন্য করে, সবার জন্য ভাবে, কিন্তু ওই বলে না এক এক ওই যে এক বালতি দুধে এক ফোঁটা চোনা, পিয়া হচ্ছে ওই রকম। ওর কি কালকে ভাসুর ঠাকুরের নামটা নিতে হলো? ওর বর ভালো কাজ করেছে, তার মানে ভাসুর ঠাকুর করতে পারেনি ভাসুর ঠাকুর? আচ্ছা বলো তো, কল্পনাকে যারা সহ্য করতে পারে না, কল্পনা লাস্ট কোন ভিডিওতে পিয়ার বর, পিয়ার ফ্যামিলি কথা বলেছে? একটু এই কথাটা একটু বলো। হ্যাঁ, ছন্দার কথা বাদ দিলাম আমি। হ্যাঁ, তোমরা কল্পনার সঙ্গে একটুখানি বলো তো, যে যারা কল্পনাকে গালিগালাজ দাও, যারা কল্পনাকে প্রচণ্ডভাবে অ্যাটাক করো, কল্পনা তাদের কোন একটা দিন কল্পনা এই নিয়ে কথা বলেছিল বা এই কথা তুলেছিল? ওদের ফ্যামিলি ম্যাটার, ওরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, আমরা তাই নিয়ে 100 বার কথা বলার আমাদের রাইট আছে। কিন্তু ওরা কি মানে এদের এই সোশ্যাল এই ব্যাপারটা, এই যে অশান্তিটা, এত পরিমাণ অশান্তি, যার জন্য সোশ্যাল মিডিয়াতে ওরা আনতে বাধ্য হয়েছে না। মানুষ তো দেয়ালে পিঠ থেকে গেলেই তো সোশ্যাল মিডিয়াতে আনে। তো সেই সম্পর্কটা নিশ্চয়ই আরও খারাপ, যেটুকু আমরা দেখেছি তার থেকেও অফ ক্যামেরাতে আরও জঘন্য খারাপ। একেবারে মানে দেওয়াল তুলে, মানে ওই কী আর বলবো, দুটো দেশের মধ্যে নাম নাই করলাম, ভারতের সঙ্গে আরও অনেক দেশের যে পার্টিশান চলে আসার মতো যে সম্পর্ক, সেই সম্পর্ক এদের মধ্যে, তাই না? তো কল্পনার জীবনেও নাম করে না। আর পিয়া কালকে ভাসুরের শ্বশুরমশায় কাজ করেছে খুব ভালো। উফ, এই প্রেম ভালোবাসার দিকে বিশ্বাস করো, আমি আর থাকতে পারছি না। শাশুড়িকে ধরে ধরে নিয়ে যাওয়া, সেটা থামলেলে দেওয়া, এই 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 মেয়েই কিন্তু মানে যাচ্ছে তাই করে নিজের শাশুড়িকে বলেছিল। পাশে যখন যায়, পাশে যখন ধরে, তোমরা তো আবার এখানে যারা বসে থাকো তারা তো আবার প্রচণ্ড ক্ষমা প্রার্থী মানুষ, মানে প্রচণ্ড তাদের দিলটা বড়। মানুষ ভুল করেছে, তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু সবটাই কি মেনে নেওয়া যায়? তোমরা একটু বলো তো। আজকে আমাকে 10টা মানুষ গালাগাল দিল, আমি তার সঙ্গে আবার ঢলায় ঢলায় লোককে দেখাচ্ছি, এর সাথে আবার প্রচণ্ড ভাব, এটা কেউ বিশ্বাস করবে ভাই? বিশ্বাস করবে? কন্টেন্টের জন্য ছাড়া। শাশুড়ি মাকে নিয়ে এত ভাব ভালোবাসা, শাশুড়ি মা কি মনে মনে টের পাচ্ছে না যে এই বউ আমাকে কী না বলেছে? এবার দেখো, ওই বাড়িতে ওকে থাকতে হবে, কারণ কল্পনা ওখানে থাকে না। কল্পনা দেখায় না ভিডিওতে, কল্পনার সঙ্গে ওনার কী সম্পর্ক আমরা জানি না। কল্পনার বাড়িতে ওনার থাকাটা এখন পসিবল না, কল্পনা দূরে ফ্ল্যাটে থাকে। অনেকেই বলো না কল্পনা এত ভালো, তাহলে নিয়ে যায় না কেন? সেটা পসিবল না, উনি যাবে না ওরকম আলাদা ফ্ল্যাটে। আর উনি ভীষণ স্বাধীনচেতা মানুষ, এটা ওনার ভিটে। আর পিয়ারা ভিটে আঁকড়েই থাকে, ওদের ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই যাওয়ার। এর জন্য একটা ক্ষমতাও লাগে, ভিটে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্যাকের টাকা খরচা করার ক্ষমতা রাখতে চাই। দুদিনই পেছনে আমার তেজ দেখিয়ে আমি ছেলের স্কুল আর শরীর খারাপের বাহানায় আমি ফ্ল্যাটে গিয়ে লোক দেখালাম। লোক দেখানো ছাড়া কি, তারপরে গিয়ে বুঝেছে অতটাও বোধহয় সহজ নয়, ট্যাকের থেকে বেশ টাকা গুছাতে হয়। এবার বলবে কেন যাবে, সেটা তো আমিও বলি কেন যাবে, কিন্তু এই কেন যাওয়াটা তো ওই ভিউজের জন্য হোক, পাত্তালি গুটিয়ে গুটিয়ে হোক, শ্বশুর শাশুড়ির থেকে দূরে চলে যাওয়ার জন্য। আর মানে শ্বশুরমশায়ের কথা শুনলে তো ওর একদম মানে গঙ্গা যমুনা চোখের থেকে বার হয়ে আসে। ও নিজেও জানে যে এটাই ওর সিম্প্যাথি কার্ড। শ্বশুর বাবার কথা যতবার মনে পড়ে, এত ভালো যদি হয় তাহলে এই শ্বশুর বাবাকে ছেড়ে, বারবার একটা কথাই বলি, ফ্ল্যাটে চলে গেছিলো কেন ফ্ল্যাটে? তখন কষ্ট লাগেনি যে মানুষটার বয়স হয়ে গেছে? দেখো, আমরা আমাদের লাইফে আমরাও কিন্তু সব ধোয়া তুলসী পাতা নই, কিন্তু বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিটাকে বিক্রি করি না বলেই আজকে আমরা এখানে বলতে পারি। আমার কথা বলছি যে কোনো ক্রিয়েটার যারা বিক্রি করে না তারা এটা বলতেই পারে। আমরা যদি ব্লগিং করতাম তাহলে তোমরাও বলতে,
তোমরা ব্লগিংয়ের নামে পয়সা রোজগারের নামে ফ্যামিলির জিনিস বেচেছো। শ্বশুর ভাসুর ঠাকুরকে টাইটেল না দিলে, শ্বশুর বাবাকে যাকে টাইটেল না দিয়ে ভিউজ হবে না। কল্পনা এ নিয়ে যদি এখন একটা কথা বলে, কেন ভাসুর ঠাকুর তো আমার বর, কেন তুমি তাকে টাইটেলে লিখবে? এর আগে না কথা হয়েছিল যে এই নিয়ে আর কথা বলবো না, এই নির্লজ্জ মেয়েটি না একটু বড্ড পলিটিক্যাল, বড্ড পলিটিক্স চাল খেলে, আর কিচ্ছু না। তোমরা যারা ভাবো কি প্রচণ্ডভাবে শ্বশুরমশায় কাজ করছে, ওর মতো শেয়ানা ধান্দাবাজ মেয়ে, বিশ্বাস করো প্রচুর ধান্দাবাজ মেয়ে, যতই তোমরা যা নয় তাই বলো। আমি কিন্তু অনেক নরম ব্যাপারটা হয়েছিলাম দোলের রং খেলার পরে, কিন্তু আমি বলেছিলাম যে ও ভালো কাজ করেছে, কিন্তু ও ভালো কিছু শোনার মতো নয়। যারা ওকে ভালো 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 বলছো ঠিক আছে, যাদের কাছে ভালো, খুব ভালো, কিন্তু ও কিন্তু চায় এরকম খুঁচিয়ে খুঁচিয়ে কিছু বলা, বুঝলে তো? যার জন্য ওই ভাসুর ঠাকুরের কাজটা আমার বর করলো। হ্যাঁ, খুব পুণ্য কাজ করেছে, খুব পুণ্য কাজ করেছে। আর বাৎসরিক কাজ তো ওটা নয়, আমিও ভেবেছিলাম বাৎসরিক কাজ। ও ভাসুর ঠাকুর কিছু করেছে কি না আমরা জানি। ভাসুর ঠাকুর ওখানে যদি ইচ্ছা হয় ওনার শ্বশুরমশায়ের নামে কিছু করছে না করছে আমরা তো জানি না। এই যে যারা বলছো তুমি সত্যি কি মহান, তুমি সত্যি কত কাজ করেছো, তুমি সত্যি কি মহান, আমরা কি দেখতে পাচ্ছি যে ওর ভাসুর ঠাকুর কিছু করেনি? এই কথার উত্তরটা আমাকে দেবে পিওর ভিউয়ার্সরা, একটু আমাকে দেবে। এরপরে আজকের টাইটেলে সেই একই, মানে কবে গেছে জন্মদিন, জন্মদিনের ভাত খেয়ে লোকেদের মানে হজম হয়ে বেরিয়েও গেছে, কিন্তু এই যে কন্টেন্টের জন্য এখন মাসের শেষ, আজকের দিনটা লাস্ট, আজকের দিনটা দানটা খেলতেই হবে, তাই না? ও তো খুব ভালো, ও তো কারুর নামে বলে না, কিন্তু বাড়ি বয়ে গেলাম, এটা কি এতদিন পরে খুব দরকার ছিল? কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে, একবার দুবার হয়েছে, বলেছে ঠিক আছে, মাথা নত করে সম্পর্ক ভালো করতে গেছো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো সম্পর্ক করতে যাও, আর এই জন্যই সবাই তোমাকে খারাপ ভাবে। তবু তোমার ভালো হওয়ার স্বাদ আর যায় না, তাই না পিয়া? হ্যাঁ, ভালো সাজার শখ আর যায় না। এই যা করেছো তুমি গত 2-3 বছরে ওয়াইটিতে কন্টেন্টের জন্য, তুমি যা করেছো, মানে যে পাগলামো খেপালামো করেছো, একটা বাচ্চা জন্মদিন হবে তাও ডিসাইড করতে পারো না হবে কি হবে না, একটা কীর্তন তাও তুমি 5বার ভাবো, ভেবেছিলাম হবে না, ভেবেছিলাম করবো না, ওর বাবা বলেছিল কাউকে নেমন্তন্ন করতে হবে না, আবার ওর বাবা গিয়ে নেমন্তন্ন করে আসলো। এই ফ্যাচাং ফ্যাচাং কী গো, কী? সুস্থভাবে থাকতে পারো না? তোমার তো মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন। কার বাড়িতে গেছো, নত হয়েছো, সে আসেনি, সেই সব চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে। সবাই ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে লেগেছে, তাই না? বিভিন্ন রকম জায়গায় সবাই ছুটছে, তোমার দিকে তো তাকাচ্ছে না। আর তোমার তো এটাই এখন মেন দরকার, প্রমোশন ভিডিওর মানে শখ, যে শখটা বিশাল ছিল যে এইদিকে ভিডিও কম দেবো, তোমার মুখ থেকেই কথা বলার, এদিকে ভিডিওটা কম দেবো আবার ওই দিকটায় বেশি দেবো। এখন আবার ওই দিকটা দেখছো না, ওই দিকে গেলে তো এত হবে না, মেন রোজগার তো এইখানেই। অবশ্য করে তুমি ঠিকই ভেবেছো, কিন্তু ওই বলো তো নিজের মতো না। আজকে তুমি ছন্দাকে ঠুকলে, এরপর কালকে ভিডিওতে ছন্দা ঠুকলে, ছন্দা কিছু বলতে গেলে তো হয় মুখ বুজে থাকলে বলবে তুমি তুমি নিশ্চয়ই দোষী, তাই তুমি মুখ বুজে আছো। আর তোমার ভালোবাসার ভিউয়ার্সরা ওকে গিয়ে যা নয় তাই গালিগালাজ করবে, তুমি বদমাইশ, তুমি শিয়ানা, তোমার মুখোশ খুলে গেছে, আসল মুখোশ খুলে গেছে। তারা তো তোমার মুখোশটা দেখতে পাচ্ছে না। তুমি যে ভালো সাজার পিছনে, ওই যে তোমার তুমি বড় চ্যানেল হোল্ডার, ভালো সাজার পিছনে তোমার সেই কবে জন্মদিনের জিনিসটা এখনও খুঁচিয়ে খুঁচিয়ে বলতে হবে। তোমার পুরো ভিডিওটা আমি দেখিনি লাস্টের দিকে কী ছিল, কারণ একদম এখন যদি দেখতে যাই ভিডিও করতে অনেক সময় লেগে যাবে। আমি একটুখানি কিছু তোমার এতে বললাম, তুমি কীর্তন করছো, তুমি কাকে নেমন্তন্ন করবে, আজকেও তুমি নেমন্তন্ন করবে, আজকেও মানে সন্ধ্যাকে সেদিনকে বলেছিলে মাথা নিচু করে গেছিলে, মাথাটা নিচু তো করেছিলে, কিন্তু সব জায়গায় কি মাথাটা নিচু হয়? মাথাটা নিচু হওয়ার মতো তো তোমাকেও কিছু করতে হবে। তুমি মাথা নিচু করার মতো কি কাজ করেছো? তার আগেই তো তুমি ওদেরকে মাথাটা একেবারে নিচু করিয়ে ছেড়েছো সোশ্যাল মিডিয়াতে। তোমার শ্বশুরমশাই নেই, তোমার শ্রদ্ধেয় কাকা শ্বশুরের নামে তুমি যা বলেছো সেটা যদি নাই বলতে, আজকে হয়তো তোমার 2 পয়সা ভিউজ কম হতো, তোমার হয়তো 2 পয়সা ভিউজ কম হতো, ভিউজের জন্যই ওটা করেছো। খুব দরকার ছিল পিয়া, খুব দরকার ছিল। যারা তোমাকে ভালোবাসে তারা তো এমনিই বাসত। তোমার কি সোশ্যাল মিডিয়াতে কাকা শ্বশুরের নামে লোকের কথা শুনে ওই জঘন্য যে ভিডিওটা করেছিলে খুব দরকার ছিল? এবং কোনো প্রস্তাবা নেই, ভিডিওটা তুমি ইনট্যাক্ট রেখে দিয়েছো ভিউজ কামানোর জন্য। একটা ডগিকে এনে তুমি যা করেছো, তার মৃত্যুটা পর্যন্ত তুমি দিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে ভিউজ কামিয়ে সেই ভিডিওটা প্রাইভেট করোনি। যদিও এখন আমি দেখিনি, কারণ ওই থাম্বনেল, ওই বাচ্চাটাকে দেখলে আমার বুকটা ফেটে যায়। কিন্তু তুমি দেখো কি সুন্দর, শ্বশুরমশাইকে নিয়ে ভিউজ, পোষ্যকে নিয়ে ভিউজ, কাকা শ্বশুরকে নিয়ে গালাগাল দিয়ে ভিউজ, তারপরেও মহান হওয়ার অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকো। আর তোমাকে নিয়ে বললে তোমার ভিউয়ারদের গা জ্বালা করে, তাতে কিচ্ছু যায় আসে না। যদিও সেই গা জ্বালানিটা অনেকটাই কমেছে, অনেকে হয়তো বুঝতে পেরেছে বা অনেকে হয়তো সাইলেন্ট, তোমার ব্যাপারটাও বুঝতে পেরেছে, কারণ তোমার ভালোবাসার ভিউয়ার তোমাকে লিখে যে
তুমি ভালো, কিন্তু তোমার এই মুখের কথাগুলো মাঝে মাঝে তুমি যে বলে ফেলো, ভাবি যে তোমার সত্যি মান সম্মান আত্মসম্মান নেই। তোমার যদি অত ঘ্যাম অত আত্মসম্মান, গেছিলে কেন সন্ধ্যার বাড়িতে মহান সাজতে? ওয়াইটিতে মহান সাজবো, সবার কাছে মহান সাজবো, সন্ধ্যা আসবে, গেটের সামনে দাঁড়াবে, আবার মানে ওকে নিয়ে আবার মানে কিছু ভুল করলেই সেটাকে নিয়ে ওর ভিউয়ার্সরা কিছু গালাগাল দেবে। তুমি পরকে চিনলে, নিজের লোককে চিনলে না, পরের লোককে বাড়িতে আনলে, দেওয়া ঠোয়া করলে, এই করলে সেই করালে, মানে দেওয়া ঠোয়া করালে, তাদেরকে নিয়ে খুব হ্যাঁ হ্যাঁ হি করলে। ভালো কথা, তোমার বাড়িতে এসছে করবেই, নাটক করলে, কাউকে ভিডিওতে দেখাবো না, কেউ যেন ভিডিওতে না দেখায় আমাকে। তারপর তো সবই আমরা দেখতে পেলাম, সব দেখতে পেলাম। হুম। তো সেই জায়গা থেকে বলছি যে এমন বিভেদ পলিটিক্স শুরু করেছো না, তুমিই শুরু করেছো। তুমি ফ্ল্যাটে থাকলে আমরা এটা দেখতে পাইনি, তখন আবার 5 বছর ধরে ভিডিও করছো, আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাইনি এতটা। কিন্তু তুমি যখন থেকে এখানে সেটেলড হয়ে একদম পার্মানেন্ট জেকে বসেছো, তোমার এই পলিটিক্স বাজিটা আরও বেড়ে গেছে। হায় রে, ছন্দাকে ভালোবাসছে না তো? হায় রে, কল্পনা ওই ওদের বাড়িতে গেছিলো না, রাহুলদের বাড়িতে, কল্পনা মমতার বাড়িতে এসেছিলো না, ওই জায়গাটাকে এবার মমতার ছেলেকে নিয়ে এসে বার্থডে পালন করে ওই জায়গাটাকে আমাকে ধরতে হবে। শোনো, নাটক পলিটিক্স, আমিও তো একটা বড় ফ্যামিলিতে মেয়ে এবং বড় ফ্যামিলির বউ, তো আমিও একটা বড় ফ্যামিলির বউ, আমারও যা আছে, আমারও দুঃসম্পর্কের যা আছে, মাসি শাশুড়ি আছে। তা ভালো সাজা পলিটিক্স খাটানো, কে কী রকম খাটাচ্ছে, কে কী করতে চাইছে, আমিও খুব ভালো মতো জানি। কিন্তু আমি ওই ছন্দার মতো, আমিও সরে থাকি। যে ভালো সাজতে চায়, যে নাম কামাতে চায় কামাক, যে নাম কামাতে চাচ্ছে কামাক। আর ছন্দাও সেরকম, তুমি কল্পনা তো আরও সেরকম, তোমার জায়গা ছেড়ে দিয়েছে, তাও তোমার যায় আসছে না। ওরা জায়গা ছেড়ে দিয়ে তোমাকে বসিয়ে দিয়েছে, নে কর, শ্বশুরমশায়ের কাজ করো, শাশুড়িকে নিয়ে হলাফেলা করো, ওরা তো আসছেও না এখানে দেখতে, তাও তোমার বুঝি পেটের ভাত হজম হচ্ছে না। না, খুব মানে ডেঞ্জারাস মেয়ে তুমি, তোমার পেটের ভাত সত্যিই হজম হয় না যতক্ষণ না তুমি মানে তোমার ওই যা আর ভাসুরদের নিয়ে মানে আচার পাচার করো। এত ডেঞ্জারাস তুমি। এটুকুই বলার। ভিডিওতে যদি কিছু বলার থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।